আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মহিলারা কিভাবে চাষতের নামাজ আদায় করবে, কোন সূরা দিয়ে পড়বে, কিভাবে আদায় করবে, কত রাকাত পড়বে, কি নিয়ত করবে, এই বিষয়টা সম্পর্কে অনেকেই আমাদের মাঝে প্রশ্ন করে থাকেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ জানানোর চেষ্টা করব যে চাষতের নামাজ কিভাবে আদায় করবেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, চাষতের নামাজের আরেক নাম হচ্ছে ইশরাকের পর থেকে কিয়ামুল দুহা বলা হয়। এই নামাজ মহিলারা এবং পুরুষ দুজনের জন্যই সুন্নতে মুআক্কাদা। এটি আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় ইবাদত। সূর্য ওঠার পর 15 থেকে 20 মিনিট পর থেকে দুপুরের ঠিক আগ পর্যন্ত চাষতের নামাজ পড়া যায়, অর্থাৎ সকাল 8টা থেকে প্রায় 11:30 অথবা 12টা পর্যন্ত চাষতের নামাজ পড়া যায়। মহিলারা ঘরে বসে চাষতের নামাজ আদায় করতে পারবেন। এর জন্য অজু করে পরিপূর্ণ শালীন পোশাকে কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। ঘরে পড়লেও এর সোয়াব পুরুষের মসজিদে পড়ার মতোই ইনশাল্লাহ পাওয়া যাবে। আসুন এখন জেনে নেওয়া যাক চাষতের নামাজের রাকাত সংখ্যা কত। প্রিয় দর্শক, চাষতের নামাজের রাকাত ন্যূনতম 2 রাকাত, সর্বাধিক 12 রাকাত পর্যন্ত পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত বেশি পড়েছেন। চলুন জেনে নেওয়া যাক এখন চাষতের নামাজ পড়ার নিয়ম। প্রিয় দর্শক, চাষতের নামাজ পড়তে হয় সাধারণত নফল নামাজের মতোই। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন পড়া উত্তম। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়া উত্তম। তবে কোরআনের যে কোনো সূরা দিয়েই আপনি চাইলে চাষতের নামাজ পড়তে পারবেন, এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো প্রিয় দর্শক, এভাবে আপনারা চাইলে চাষতের নামাজ আদায় করতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের চাষতের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। চাষতের নামাজ সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালবেলায় চাষতের নামাজ পড়ে তার রুজি রিজিকের বরকত বৃদ্ধি পায় এবং আল্লাহ তার গুনাহ মাফ করেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চাষতের নামাজ পড়বে তার সব অঙ্গ প্রত্যঙ্গের শুকর আদায় হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এভাবে মহিলারা ঘরে বসেই সহজে চাষতের নামাজ আদায় করতে পারবেন। আসুন আমরা সবাই এই সুন্দর সুন্নত ইবাদতকে আমাদের জীবনে চালু করি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।